তো অনেকের ডাউট ছিল যে ইডাব্লিউএস সার্টিফিকেট কী করে বানাবো, এটা কিভাবে তৈরি হয়, কতদিন অবধি ভ্যালিডিটি থাকে, কী কী ক্রাইটেরিয়া থাকে। তো এই ভিডিওতে তোমাদেরকে সব কিছু বলবো। তো ফার্স্ট অফ অল ক্রাইটেরিয়া হলো যে তোমার কাছে জানে কোনো প্রকারের কাস্ট সার্টিফিকেট না থাকে। তুমি যদি মুসলিম ধর্মের হয়ে থাকো, তোমার কাছে যদি ওবিসি থাকে স্টেটে, তাহলে তুমি সেন্ট্রালেরটা বানাতে পারবে, স্টেটটা বানাতে পারবে না। আর তোমার কাছে স্টেট আর সেন্ট্রাল যদি দুটোই না থাকে, মানে হিন্দু ক্যাটাগরিতে, তাহলে তুমি দুটোই বানাতে পারবে, কোনো রকমের অসুবিধা নেই। তোমার বাড়ির জমি যেটা থাকে সেটা হলো 4 শতকের নিচে লাগবে। আর ইডাব্লিউএসের রুলস ডে বাই ডে চেঞ্জ হতে থাকে, কারণ 23-এ এক রুল ছিল, 22-এ এক রুল, 24-এ আর এক রুলস হয়েছে। তো সব থেকে ভালো হবে যে বেস্ট সলিউশন সেটা তোমাদেরকে বলবো। তো তোমার কোনো প্রকারের কাস্ট সার্টিফিকেট জন্য না থাকে তাহলেই হয়ে যাবে। এদিককার তোমার ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাচ্ছে। 4 শতকের নিচে এই মুহূর্তে যেই নিয়ম চলছে, তোমার বাড়ি যেন 4 শতকের নিচে যেন থাকে, তোমার মাঠের জমি সেটা যেন 15 বিঘির নিচে থাকে। আর তোমার ইনকাম, তোমার ইয়ারলি ইনকাম, মানে ইয়ারে মানে তোমার বছরের যে ইনকাম সেটা যেন 8 লাখের নিচে থাকে। আর 8 লাখের নিচে ইনকামওয়ালা যার থাকে বাড়িতে, ভাই সে এইসব বানায়ও না। তো আশা করি সব মানে তোমার এই দুটো তো ফিলফুল হয়ে যাবে। তো এবার যেতে হবে তোমাকে বিডিও অফিসে। এবার বিডিও অফিসে যেখানে SC ST OBC তৈরি হয় BCW এর ঘরে, সেখানে তোমাকে যেতে হবে। সেখানকার যে অফিসার থাকে তার সাথে দেখা করো। তাদের ওখানে দেখবে পোস্টার টাঙানো থাকে যে এখানে ইডাব্লিউএসে এতগুলো ডকুমেন্টস লাগবে, তো সেই ডকুমেন্টসের ছবি তুলে নিয়ে আসবে। কারণ রুলস চেঞ্জ হতে থাকে, আজ এক জিনিস লাগে আর এক জিনিস লাগে অন্য দিন। আর প্রত্যেকটা বিডিও অফিসের রুলস মানে নিজের মতন তারা বানায়। 90% সেম থাকে, বাট 10% আলাদা থাকে। সেই ডকুমেন্টসগুলো তোমাকে জোগাড় করতে হবে। তারপরে যেখানে তুমি SSCDর ফর্ম ফিল আপ করেছো, বা যে কোনো মানে ফর্ম ফিল আপের দোকানে গিয়ে তোমাকে ইডাব্লিউএসের একটা পোর্টাল আছে, ইডাব্লিউএস ওয়েস্ট বেঙ্গল লিখবে, তো অ্যাপ্লাইয়ের জন্য চলে আসবে। তো ওখানে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ভালো মতন অ্যাপ্লাই করবে। এখানে ভুল করলে চলবে না, যতবার তুমি ভুল করবে ততবার তোমাকে বাড়ি পাঠাবে আর নতুন করে তোমাকে ডকুমেন্টস নিয়ে আসতে পাঠাবে। তার জন্য সব কিছু পারফেক্ট করে নিয়ে যাবে, কোনো কিছু ভুল করবে না। তোমার বাড়ির আশেপাশে প্রথমে যদি কেউ বানিয়ে থাকে তার সাথে একবার যোগাযোগ করে নিও। আর এইসব জিনিস কেউ বলেও না ভাই, তো ওইসব বাদ দাও। তো এবার গেলে অনলাইনে অ্যাপ্লিকেশান করলে, আর মানে যে ডকুমেন্টসগুলো তোমার কাছে চেয়েছিল সেই ডকুমেন্টসগুলো দিলে, বাড়ির কিছু ডকুমেন্টস লাগে, তোমার জমির দলিল, তোমার অনেক কিছু মানে সেখানে তারা মেনশন করে দেবে। তোমার যদি দাদুর নামে জমি থাকে কিভাবে মানে তুমি বানাবে, মানে কোর্টের এফিডেভিট সব তোমাকে ওরা বলে দেবে। ওখান থেকে তুমি 4-5 দিন ঘুরলে কোনো অসুবিধা নেই, 2-3 দিন ঘোরা হতেই পারে। এবার ওখান থেকে তুমি যখন জমা দিয়ে দেবে তোমার সব কিছু ঠিকঠাক আছে, তাহলে ওরা কি করবে, এবার তোমার কাজ ওখান থেকে শেষ। এবার ওদের কাজ বলছি, এবার ওরা ওখান থেকে বিএলআরওর ঘরে পাঠাবে, বিএলআরও পাঠাবে আরআইয়ের ঘরে। এবার আরআই তোমার বাড়িতে আসবে ভেরিফিকেশন করতে, ফিজিক্যালি আসবে যে তোমার ভেরিফিকেশন করতে তোমার বাড়িতে সব কিছু ঠিকঠাক আছে কি না। তোমার বাড়িতে যখন সব কিছু ঠিকঠাক থাকবে তখন আরআই সেটাকে বিএলআরও ঘরে পাঠাবে। এত কিছু তোমার জানার দরকার নেই, তোমার কাজ হলো জমা দেওয়া। তোমার বাড়িতে আরআই আসবে, আরআই জানে সব কিছু ঠিকঠাক দেখতে পায়, তোমার কাজ ওখানেই সমাপ্ত। এবার ওখান থেকে যাবে BCW এর ঘরে, BCW পাঠাবে SDM এর BCW এর ঘরে, মানে SC ST OBC। এবার ওখান থেকে DM যাবে, DM থেকে মানে একবার ক্লার্করা ভেরিফাই করবে, তারপরে DM বা ADM হোক তারা সাইন করে দেবে, ওকে। আর তোমার খুব তাড়াহুড়ো থাকে, মানে আমার লাগবে ইডাব্লিউ সার্টিফিকেট, তাহলে সেই সময় তুমি SDM যাবে। প্রথমে বিডিও অফিসে খোঁজ নেবে যে স্যার আমার কত দূর, তারপর আরআই অফিসে যাবে, ওখান থেকে SDM খোঁজ নেবে, বা তাদেরকে একটু তাড়াতাড়ি করতে বলবে, কারণ আমার WPর সময় খুব তাড়াতাড়ি দরকার ছিল আর তারা আমাকে তাড়াতাড়ি বানিয়েও দিয়েছিল। আর বেশি হেডেক নেওয়ার দরকার নেই। তোমার সব ডকুমেন্টস পারফেক্টলি ম্যাচ হয়ে থাকে, মানে সব কিছু যদি তার ক্রাইটেরিয়ার হিসাবে হয়ে থাকে, তাহলে তোমার কোনো সমস্যা হবে না। আর অনেকে বলে যে 3 শতক ভাই 2তলা বাড়ি আছে, হ্যান আছে, দেখো তোমার কোনো সমস্যা নেই। তোমার 3 শতকের মানে 4 শতকের কম জমিতে তোমার 10তলা বাড়ি থাকতে পারে, যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর্ডার দেয়। 3তলার উপরে অর্ডারও নেই, 3তলা বাড়ি থাকলেও কোনো অসুবিধা নেই। ওরা জাস্ট দেখে যে জমিটা ঠিক আছে কি না, ইয়ারলি ইনকাম ঠিক আছে কি না, আর মাঠের জমি ঠিকঠাক আছে কি না। আর কেউ তোমার আশেপাশে পাড়ার বলে 3তলা 2তলা বাড়ি থাকলে হবে না, দেখো এমন কোনো ম্যাটার নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর কোনো রকমের কোয়ারি থাকে তাহলে কমেন্ট করতে পারো, কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো।